চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 5। ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া এবং যে স্কুলের বারাসাত এমজিএসএফপি বিদ্যালয় নং 1 এবং বাঁকুড়া গোরেঙ্কা প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ একই প্রশ্ন এই দুটি স্কুলে এসেছে। এখানে 3টি দাগ নম্বরে প্রশ্ন আছে, যেমন 1 নম্বরে শূন্যস্থান পূরণ সহ, আর 2 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও 10টি প্রশ্ন, আর 3 নম্বরে হচ্ছে তোমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 1.5 মার্ক করে প্রতিটা প্রশ্ন উত্তর। যাই হোক, আমরা একটু বড় করে দেখি। 1 নম্বরে শূন্যস্থান পূরণটা একটু বড় করে দেখাচ্ছি, 2 নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, 3 নম্বরে বাকি যে প্রশ্নগুলিও দেখিয়ে দিচ্ছি। এবারে সরাসরি যাব 1 নম্বর। 3 সপ্তাহ 24 দিনে ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ দিন, এটা আমাকে করতে হবে। মেন কথা হচ্ছে 3 সপ্তাহ 24 দিনে টোটাল কত দিন। তা আমরা যদি দেখি যে একটু বিশ্লেষণ করি, আমি প্রতিটি অঙ্কই বিশ্লেষণ করে দেখাবো। 1 সপ্তাহে 7 দিন, তাহলে 3 সপ্তাহে 3 গুণ 7 অর্থাৎ 21 দিন। হ্যাঁ, তাহলে এখানে 3 গুণ 7 এরকম আসবে 21 দিন, আর এর সাথে বাকি আছে 24 দিন, তাহলে এখানে 24 দিন যোগ হবে। ঠিক আছে, তাহলে এখন 24 দিন যোগ করি, তাই 21 আর 24 যোগ করলে হয় 45, অর্থাৎ এখানে তোমার যোগফলটা হবে 45 দিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে টোটাল উত্তর শূন্যস্থানে যেখানে যেটা বসতে হবে সেটা সেভাবে বসিয়ে দেবে। এরপরের প্রশ্ন, 180 মিনিটে 180 মিনিট সমান কত ঘন্টা? মূলত এটাই আসল প্রশ্ন। তাহলে আমরা যদি যাই 1 ঘন্টা তোমার 60 মিনিট, তাহলে 180 ভাগ 60, তাহলে আমরা কোথায় কোনটা বসাবো? এখানে লিখবো 180, আর এখানে ভাগ 60 দেব। তাই 180কে যখন 60 দিয়ে ভাগ করা হবে সমান সমান হবে 3 ঘন্টা, উত্তর হবে 3 ঘন্টা। এভাবে তোমরা উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, তোমার 9 বছর 4 মাস সমান ড্যাশ গুণ ড্যাশ মাস, অর্থাৎ 9 বছর 4 মাসে ফাইনালি কত মাস? তাই 9 বছর যদি বলি, 1 বছরে 12 মাস, আর 9 বছরে হবে 9 গুণ 12, অর্থাৎ 9 12 108 মাস, আর 108 মাসের সাথে 4 মাস যোগ করবো, অর্থাৎ 112 মাস। তাই আমরা যদি শূন্যস্থানটা পূরণ করি, এখানেই দেখিয়ে দিই। হ্যাঁ, 9 বছর অর্থাৎ 9, আর এখানে 12, 9 গুণ 12, আর এখানে হচ্ছে যোগ 4। ঠিক আছে, তাহলে একসাথে 9 12 108 যোগ 4 অর্থাৎ 112 মাস হবে। এখানে যোগফলটা তোমরা যোগটা দেখিয়ে দেবে যে 112 মাস। ওকে, এরপর আমরা চলে যাবো 4 নম্বরে। 2 3 2 4 সংখ্যাটি হাজারের ঘরের প্রকৃত মান। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, 2 3 2 4 সংখ্যাটিতে হাজারের ঘরে আছে 2, প্রকৃত মান 2 এবং স্থানীয় মান 2 গুণ 1000 অর্থাৎ 2000। তাহলে উত্তর হবে প্রকৃত মান 2 এবং স্থানীয় মান হবে 2000। এই প্রকৃত মান স্থানীয় মান নিয়ে অনেক স্টুডেন্টের কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে 2-এর এখানে প্রকৃত মান 2, আর এখানে 2000 লিখব। ওকে, 2000। এরপরে 13ই মে থেকে 21শে জুন, মানে 21 জুন সমেত কত দিন, অর্থাৎ এখানে টোটাল কত দিন সেটা বের করতে বলছে। মে মাসে মোট 31 দিন, তাই 13ই মে থেকে 31শে মে মানে আমার টোটাল 31 থেকে 13, এখানে যে দিনটি থেকে শুরু হয় সেই দিনটি যোগ করতে হয়, এই কারণে 1 যোগ। তাই 31 থেকে 13 গেলে থাকে 18, 18 আর 1 19, অর্থাৎ 19 দিন। জুন মাস 1 থেকে 21 অর্থাৎ 21 দিন, তাই 19 আর 21 যোগ করলে হয় 40 দিন। তাহলে আমরা উত্তর লিখে দেবো 40 দিন। তাহলে আমরা এখানে অর্থাৎ এই নম্বরের প্রশ্নে উত্তর লিখে দেবো এটাই উত্তর লিখে দেবো 40 দিন। এরপরে 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত কোন কোন সাল লিপ ইয়ার? হ্যাঁ, তো 2008 থেকে 2017 সালের মধ্যে লিপ ইয়ার আমরা জানি যে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়, এবং কোনো সালকে যখন 4 দিয়ে ভাগ করা হয়, ব্যতিক্রম শুধু যদি 00 যেটা থাকে লাস্টে সেটা, তাহলে 4 দিয়ে ভাগ করা হয়, নিঃশেষে বিভাজ্য হলে সেইগুলি লিপ ইয়ার হয়। তাহলে 2008 সাল লিপ ইয়ার, 2012 সাল লিপ ইয়ার এবং 2016 সাল লিপ ইয়ার। তাহলে আমরা 2008, 2012 এবং 2016 লিখে দেব খালি ঘরে, অর্থাৎ যে এখানে লিখব কই, এখানে লিখব 2008, 2012, 2016। এরপরে একটি কলার দাম 4 টাকা হলে 3 ডজন কলার দাম কত? আমরা জানি 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি, তাই 3 ডজনে 3 গুণ 12, 3 12 36টি কলা, তাই 36, আর এর সাথে কি একটা কলার দাম 4 টাকা হলে 36টি কলার দাম 4 6 24, 3 4 12 আর 2 14, অর্থাৎ 144 টাকা।
তাহলে এখানে তোমার একটি কলার দাম যে সেই অনুসারে 3 ডজন কলার দাম, অর্থাৎ এখানে 3, এখানে 12, হ্যাঁ, না এখানে 36, কারণ 3 12 36, আর এখানে 4, ঠিক আছে, এখানে 4, তাহলে 36 আর 4 গুণ করলে 144, অর্থাৎ এই ঘরটা হবে 144। এরপরে বর্গীয় জ নম্বর 6 0 2 8 6 3 7 6 6 3 6 7 6 7, এরকম করে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তা আমরা যদি বড় সংখ্যা দেখতে যাই তাহলে একটু ভালো করে, এদের মধ্যে সবচেয়ে বড় যদি ধাপে ধাপে সব সংখ্যাতেই হাজারের ঘরে অঙ্ক, তাই শতকের অঙ্কে তুলনা করতে হবে। শতকের অঙ্ক তুলনা করে সবচেয়ে বড় শতকের অঙ্ক 7, আমরা যদি এইটা দেখি 7, হ্যাঁ, তারপরে তাহলে এটাই বড় শতকের অঙ্ক 7 যেটিতে আছে সেই সংখ্যাটি হবে 6 7 8 3, চূড়ান্ত উত্তর 6 7 8 3। তাহলে আমরা সবগুলি কিন্তু দেখিয়েছি যে এখানে শতকের ঘরে 3, এখানে শতকের ঘরে 3, এখানে শতকের ঘরে 0, এখানে শতকের ঘরে 4, তাহলে এই সংখ্যাটি বড়, কাজে 6 7 8 3 দেওয়া সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি 2 নম্বরের প্রশ্ন, এখানে নিচের প্রশ্ন মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে সাজানোর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথম শতকের অঙ্ক দেখি, প্রথম শতকের অঙ্কে প্রতিটিতেই 3 আছে, তাহলে আমরা দশকের অঙ্ক কম্পেয়ার করতে হবে। এখন দশকের অঙ্ক তুলনা করে 3 2 8 দশকে 2, 3 4 8 দশকে 4, 3 5 8 দশকে 5, 3 8 3 দশকে 8, তাহলে আমার এই যে 3 8 3 এই সংখ্যাটিই কিন্তু সবচেয়ে বড় সংখ্যা। হ্যাঁ, ছোট থেকে বড় সাজালে 3 2 8 3 4 8 3 5 8 এবং 3 8 3, এর মধ্যে দেখা গেছে নিচের মানের ঊর্ধ্বক্রম, তাহলে সবচেয়ে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে দেবে। এরপরের প্রশ্ন 4 9 8 সংখ্যাটি 4-এর প্রকৃত মান এবং স্থানীয় মান। তাই 4 9 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান যদি স্থানীয় মান বিচার করি, সংখ্যাটি হলো 4 9 8। এখানে অঙ্ক 4 আছে শতকের ঘরে, প্রকৃত মান অঙ্ক নিজেই অর্থাৎ 4, স্থানীয় মান হচ্ছে অঙ্ক এবং ঘরের মান, অর্থাৎ 4 গুণ 100 400, চূড়ান্ত উত্তর হবে প্রকৃত মান 4, স্থানীয় মান 400। এরপরের প্রশ্ন ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তাহলে এখানে 5 থেকে কি এমন সংখ্যা আছে যে বিয়োগ করলে তোমার 7 হবে? তাহলে এখানে তোমার মূলত এখান থেকে ধার আনতে হবে। ধার মানে এখানে 4 হবে, আর এখানে 10, 10 থেকে 1 গেল, এখানে থাকবে 9, আর এখানে হয়ে যাবে 15। তো 15 থেকে কি এমন সংখ্যা গেলে 7 থাকবে, মানে 8, এখানে 8 থাকবে, আর এখানে 9 থেকে, অর্থাৎ এখানে শূন্যই হবে, ঠিক আছে। আর এখানে 4 থেকে 1 গেলে থাকবে তোমার কি হলো 2, ঠিক আছে। 4 থেকে 1 গেলে 3 থাকবে, অর্থাৎ তোমার খালি ঘরে কি কি বসতেছে, এখানে 3 0 8। তাহলে আমরা ভালো করে দেখি, এখানে যদি দেখি তাহলে খালি ঘরে হচ্ছে 4 0 8। হ্যাঁ, এরপরের প্রশ্ন মানে ঊর্ধ্বক্রমে সাজাও। 3 5 8 3 8 3 3 4 3, এগুলি তো দেখানো হয়ে গেছে। 4 সপ্তাহ 5 দিনে কত দিন? তা আমরা জানি 1 সপ্তাহে 7 দিন, তাই 4 সপ্তাহ মানে 4 গুণ 7, আর এর সাথে 5 দিন যোগ হবে, 28 যোগ 5 অর্থাৎ 33 দিন। এরপরের প্রশ্ন কি বলছে, তোমার 3 ঘন্টা 40 মিনিট যোগ 2 ঘন্টা 30 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। আমরা যদি দেখি মিনিটের সাথে মিনিট যোগ করি, তাহলে 40 মিনিট আর 30 মিনিট যোগ করলে হয় 70 মিনিট, আর 70 মিনিট, এই যে 70 মিনিটে আবার কয় মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। তো এখন ঘন্টা যোগ করব, 3 ঘন্টা আর 2 ঘন্টা আর এখানের যে 1 ঘন্টা আছে, অর্থাৎ টোটাল 6 ঘন্টা হবে। 3 2 5 আর 1 6, আর এখানে 10 মিনিট পড়ে যাবে, অর্থাৎ 6 ঘন্টা 10 মিনিট, এভাবে উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ভাজক সমান 35 ভাগফল সমান 12 ভাগশেষ সমান 5 হলে ভাজ্য কত? তো এটা একটা সূত্রের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হচ্ছে 35, ভাগফল 12, তাই 35 গুণ 12 যোগ 5, তাহলে 35-এর সাথে 12 গুণ করলে 5 12 60, এর 0 3 12 36 আর 42 যোগ 5 অর্থাৎ 425, উত্তর হবে 425। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব, যেসব মাসের দিন সংখ্যা 30 সেগুলি হলো। তাই আমাদের একটা কবিতা আছে, 30 days অ্যান্ড সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, এরকম। তাই 30 দিনের মাস 4টি, এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস, এভাবে সুন্দর করে লিখে দেবে। এরপরে ভাজক সমান 8 ভাগফল সমান 12 ভাগশেষ সমান 4 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্যর সূত্র কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই 8 12 96 যোগ 4 100, উত্তর। এরপর আমরা 6 নম্বর, বিয়োগ করো 4 বছর আর এখানে 2 বছর 4 মাস 15 দিন। তাহলে 4 বছর আছে, আবার 2 বছর 4 মাস, তাই 1 বছরে 12 মাস, 4 বছরে হবে 3 বছর 12 মাস। হ্যাঁ, তাহলে মাসে বিয়োগ করি, মাস হচ্ছে কত তোমার 12 থেকে
তোমার 4 গেলে 8 মাস থাকে, ঠিক আছে? 12 থেকে 4 গেলে 8 মাস থাকে। আবার তোমার দিনে যদি হিসাব করি 30 দিন থেকে 30 দিন থেকে যদি 15 দিন বিয়োগ করি 15 দিন থাকে। তাই বছর যদি হিসাব করি এখানে 4 বছর না 3 বছর আছে, 3 বছর থেকে 2 বছর গেলে 1 বছর, অর্থাৎ 1 বছর 8 মাস 15 দিন। 1 বছর 8 মাস 15 দিন। অর্থাৎ এটা যদি তোমরা এভাবে লিখো যে বছর, মাস, তারপরে দিন, এভাবে যদি দেখো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এখানে 4 বছর 0 মাস 0 দিন, আর এখানে হচ্ছে তোমার কি হলো 2 বছর 4 মাস 15 দিন, ঠিক আছে? তারপরে বিয়োগটা এবার সাথে মিলিয়ে করবে, তখন উত্তরটা বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে 3042 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাই আমরা যদি দেখি 4 অঙ্কের সংখ্যা, তাই প্রথমে শূন্য বসবে না। ক্ষুদ্রতম সংখ্যা হবে 2034 এবং বৃহত্তম সংখ্যা হবে 4320। হয়ে গেল তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা যাবো 3 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো যথাযথ সমাধান করো। 2560 দিয়ে 4 অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো। তাহলে এটার ক্ষেত্রে যদি দেখি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা হলো প্রথমে শূন্য বসতে পারে না। সবচেয়ে বড় সংখ্যা হবে, বড় অঙ্ক আগে বসাতে হবে, অঙ্কগুলো 6520, অর্থাৎ 65। সবচেয়ে ছোট সংখ্যা হবে শূন্য বাদ দিয়ে ছোট অঙ্ক, অর্থাৎ প্রথমে 2 তারপরে 056। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2056। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। বিয়োগ করো 2 বছর 3 মাস 20 দিন আর 6 মাস 28 দিন। তাই এখানে যদি আমরা দেখি খ নম্বর আর কি 3 9 2, তাই এখানে হাজারের ঘরে 3 আছে। আমরা যদি আবার দেখি প্রশ্নটা 2 বছর, আমরা খ নম্বরের প্রশ্নের উত্তর দেব 3 9 2 1। সংখ্যাতে হাজারের ঘরে 3, শতকের ঘরে 9, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1। তাহলে যদি বলি এটা বিস্তার করে লিখতে 3920 যোগ 1, এভাবে বিস্তার করে লিখবে। এরপর আমরা গ নম্বরে বিয়োগ করো 2 বছর 3 মাস 20 দিন আর 6 মাস। তাই মাসের সাথে মাস যদি বিয়োগ করি তাহলে 1 মাস না, 1 মাসের সমান 30 দিন, 1 বছর সমান 12 মাস। দিনে বিয়োগ সম্ভব নয়, তাই 1 মাস ধার নিলাম। অর্থাৎ এখানে 20 দিন আর তোমার 1 মাস এখান থেকে ধার আনলে 20 আর 30 50 দিন হবে, তাহলে 50। তারপরে কি করব, এখন 50 দিন থেকে 28 দিন বাদ গেলে 22 দিন থাকে। আবার তোমার মাসেরও এখানে আছে কত মাস, এখানে 3 মাস, এখানে 6 মাস, অর্থাৎ এখান থেকে আবার 1 বছর আনবো। তো 1 বছর 12 মাস, 12 আর যোগ 2 অর্থাৎ 14 মাস। 14 থেকে 6 গেলে 8 মাস। এবার বছরে 2 বছর থেকে 1 বছর গেলে 1 বছর 8 মাস 22 দিন, এভাবে উত্তর হবে। এরপরে বিশ্লেষণ পদ্ধতিতে গুণফল নির্ণয় করো। বিশ্লেষণ পদ্ধতি যখন বলবে তখন যেমন 2 9 1 34কে বিশ্লেষণ করতে হবে 30 যোগ 4। তাই 2 9 1-এর সাথে 30 গুণ করা যেমন সহজ, শূন্যটা আগে নিয়ে নেব, 3 1-কে 3, 3 নং 27, 3 2 6 আর 2 8। আর এর সাথে আবার 2 9 1-এর সাথে 4 দ্বারা গুণ হবে। তো 4 1-কে 4, 4 নং 36, 4 2 8 আর 3 11। পরে দুটো যোগ করতে হবে, 9 8 9 4। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু পুরো প্রশ্নই বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।